আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মি প্রিয়া, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। সেদিন আমরা গিয়েছিলাম আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে, ছোয়াদের বাসায়। ওদের বাসায় যাওয়ার অনেকক্ষণ পর মনে পড়লো যে একটা ব্লগ আকারে ভিডিও করি। আর কথা বলতে বলতে এখানে খাবারের ক্লিপস চলে আসছে। আমরা যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম, তো লাঞ্চের ব্যবস্থা তারা করেছিল। এখানে অনেক আইটেম করছে, দেখতেই পাচ্ছি। আর সব হচ্ছে আন্টি নিজের হাতে করছে। আর এই যে আঙ্কেল, মানে ছোঁয়ার শ্বশুর আঙ্কেল, খুবই ভালো মানুষ। তো আঙ্কেল হচ্ছে আমাদেরকে সার্ভ করে করে দিচ্ছে। আর এটা হচ্ছে তাদের সেলই পিঠা, মানে আমার হয়তো বা উচ্চারণ ভুল হতে পারে। বাগেরহাটে এটা বিখ্যাত একটা ওনাদের খাবার। কোনো অতিথি গেলে তাকে ফার্স্টে খাবার দিয়ে তারা আপ্যায়ন করে। আর এর জন্যই ওই পিঠা আর গরুর মাংস দিয়ে আমরা খাবারটা স্টার্ট করি। বাট খাবারের আইটেম ছিল অনেক, খেয়ে পারতেছিলাম না। আমি আর আমার ননদ হচ্ছে লাস্টে পড়ে গেছি। লাস্টেও আর আমি খাবার নষ্ট করছি, মানে কি করব, আমার প্লেটে এই খাবারগুলো আমার লাস্টে নষ্ট করতে হয়, মানে আর পারতেছিলামই না। অনেক কষ্টে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা একটু রুমে এসে বসলাম রেস্টের জন্য। তো এইখানে হচ্ছে আমার মেয়ে, ও সবাইকে টিস্যু দিয়ে মুখ মুছাই দিচ্ছে, ও দাদা দাদি নানা নানি সবাইকে। আর একটা বাচ্চা থাকলে মানে সবাইকে কিভাবে মাথায় রাখতে হয় বা রাখতে পারে, সেটা এখন আমার মেয়েকে দেখে আমি বুঝি বা ফিল করি। তো এখানে যে ও সবাইকে দিছে, এখন আমাকেও মুখ মুছাই দিবে। সবাইকে মুখ মুছাই দিয়ে আমার মেয়ে তো মহা খুশি। আর এই যে আমার জামাই, সে হচ্ছে আমার পাশে বসেছিল। র্যান্ডমলি একটা ক্লিপস নিয়ে নিলাম। আর কি যেন বলতেছিলাম, হাসতেছিলাম, মনে নাই। আর এই ভিডিওটাও হচ্ছে শাকিল কিভাবে যেন বসেছিল মুখটা করে, তো এর জন্য ভিডিওটা করি। আর সবাই হচ্ছে গল্প করতেছিল, আমরা একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর তখন হচ্ছে ওর বাবাকে মুখ মুছায় দেয় নাই, তো সেটা এখন করে নিল। এরপর বিকালের দিকে আবার নাস্তার ব্যবস্থা করে। তো এখানে হচ্ছে ডেজার্ট আইটেম, পুডিং, পায়েস আর হচ্ছে সেমাই, এই তিনটা হচ্ছে ছোঁয়া বানাইছে। তো বলতেছিল আপু তুই একটু ট্রাই কর, সবগুলো আমি বানাইছি। তো পায়েস আমার খুবই ফেভারিট, পায়েসটা আমি ট্রাই করলাম। সবই আমি ট্রাই করছি মোটামুটি। পুডিংটাও খুব মজা ছিল, পুডিংটা হচ্ছে সাইফা খুব মজা করে খাইছিল। আর এই যে আমি পায়েস ট্রাই করতেছি, পায়েস আমার খুবই ফেভারিট। এরপর আমরা বিকালের দিকে সবাই মিলে একটু বের হই। এটা হচ্ছে আঙ্কেলদের জায়গা। আর পাশে হচ্ছে একটা মসজিদ, মসজিদটা হচ্ছে নতুন করতেছে। মসজিদের জায়গাটা হচ্ছে আঙ্কেল দান করছে। আঙ্কেল হচ্ছে খুবই আল্লাহ ভক্ত একটা মানুষ, আর অনেক ভালো মনের একটা মানুষ। আঙ্কেল আন্টি দুইজনেই। আন্টির কথা কেন বললাম, উনি খুব ভালো একজন শাশুড়ি আমি বলবো, আমার বোনের থেকে আমার শোনা। আর একজন শাশুড়ি ভালো না খারাপ সেটা একমাত্রই বলতে পারবে তার ছেলের বউ। যেই পরিবারের শাশুড়িরা মায়ের মতো করে সবকিছু আগলে রাখে, সেই পরিবারে শান্তির অভাব হয় না। আর এই যে হচ্ছে মসজিদটা, মসজিদটা খুবই সুন্দর। পুরোপুরি কাজ হলে আরো সুন্দর হবে। তো আমরা দেখে দেখে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাসা তো কাছেই, বেশি দূরে না। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এর জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। তারপর বাসায় এসে আমরা হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এমন সময় হচ্ছে আমাদেরকে কিছু গিফট দেওয়া হলো, মানে আমরা যারা যারা গিয়েছিলাম সবাইকেই হচ্ছে কিছু না কিছু গিফট তারা দিছে ওই বাসা থেকে, যেহেতু আমরা প্রথমবার ওই বাসাতে গেছি। তো এই হচ্ছে আজকের ছোটোখাটো ব্লগ ছিল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।